জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে বগুড়ার বাজারে। তরি তরকারি সবজি সহ বেড়েছে সব ধরনের নিত্য পণ্যের দাম। যে বাজারে একসময় সপ্তাহের খরচে সংসার চলতো, এখন সেই টাকায় মিলছে না কয়েকদিনের খাবারও। সবজি, মাছ, ডিম, মুরগি সব কিছুর দাম কদিন ধরে ঊর্ধ্বমুখী। বগুড়া থেকে আরিফ রেহমানের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক প্রতিবেদন। নিত্যপণ্যের দামে যেন লাগাম নেই। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজি, মাছ, ডিম আর মুরগির দাম। যে টাকায় একসময় ভরতো ব্যাগ, এখন সে টাকায় অর্ধেক বাজারও কঠিন। অনেক পণ্যের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বেগুন, পটল, ঝিঙ্গা, করলা সবকিছুর দাম এখন চড়া। প্রোটিনের বাজারেও মিলছে না স্বস্তি। মাছ, মুরগির ডিমের দাম বেড়ে যাওয়ায় অনেক পরিবার এখন তালিকা থেকে কাটছাঁট করছে পুষ্টিকর খাবার। বর্তমানে বাজার মূল্য অনেকটা ঊর্ধ্বগতি। এই যে কাঁচা শাক দেখতেছি, কাঁচা শাকের মূল্য 20 থেকে 30 টাকা। পটল আমি এক সপ্তাহ আগেই কিনছি 60 টাকা, এখন 80 টাকা চাচ্ছি। আমরা যে বাজেটের মধ্যে বাজার করতাম, এখন ওই বাজেটে আমরা বাজার আগের মতো করতে পারতেছি না। ছাত্র মানুষ তো, যার জন্য তো যেরকম বাজার করি বোঝা যায় যে একটু বাড়তির দিকে বাজার। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন খরচ। দূর দূরান্ত থেকে পণ্য আনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে। সবকিছু বাজারে 80 আর 100, 80 আর 100। 2-3 দিনে একটু বৃষ্টিপাত হলে দাম, তরি তরকারির দাম একটু বেশি। তেল বাজারে একেবারেই সংকট, কোনো কোম্পানি তেল দিচ্ছে না। তবে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং জোরদার করা হচ্ছে, জানান কৃষি বিপণন কর্মকর্তা। এই সুযোগে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যেন সিন্ডিকেট বা এই ধরনের কোনো কারসাজি করে বাজারে এই দ্রব্যমূল্যের দাম সামনে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত বাড়াতে না পারে, সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। বাজারে এখন শুধু পণ্যের দাম বাড়ে না, বাড়ে মানুষের দুশ্চিন্তা, বাড়ে অজানা ভয়। প্রতিদিনই এই লড়াইয়ে কেউ হারাচ্ছে স্বস্তি, কেউ হারাচ্ছে স্বপ্ন। SATV নিউজ ডেস্ক।